আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন টাইম জিরো বিডি চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ রাশেদ মিয়ারজু। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের ধ্যান জ্ঞান এবং সমস্ত খেয়াল রয়েছে মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের দিকে। কিন্তু কেন? হ্যাঁ দর্শক, আমাদের বাংলাদেশের মানুষ মুসলিম অধ্যুষিত হওয়ার কারণেই মধ্যপ্রাচ্যের যে ঘটে যাওয়ার যুদ্ধের যে দামামা সেদিকে দৃষ্টিকোণ রয়েছে। যুদ্ধে যে পরিমাণ গোলা বারুদ অস্ত্র শস্ত্র টাকা পয়সা ইত্যাদি প্রয়োজন, তাদের যারা যুদ্ধ করছে সে সমস্ত সামাল দিবে তারা। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কেন এই দৃষ্টি যে মধ্যপ্রাচ্যের ঘটে যাওয়ার ঘটনায় আমাদের কি যায় আসে? হ্যাঁ দর্শকবৃন্দ, বাংলাদেশের অবশ্যই যায় আসে। এবং মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কি আদৌ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাচ্ছে কিনা, আজকের আলোচনায় তারই একটি চুলচেরা বিশ্লেষণ আমরা জানব। সেই সাথে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যায় তাহলে বাংলাদেশের অবস্থা বা আমাদের করণীয় কি, তাই নিয়ে থাকবে আজকের ভিডিওতে। আমরা সবাই জানি যুদ্ধের জন্য প্রয়োজন অর্থের, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোলা বারুদ ইত্যাদি। কিন্তু ইরান তার কূট কৌশলের মাধ্যমে বিশ্বকে নতুন করে ভাবনার সুযোগ করে দিয়েছে যে যুদ্ধের জন্য শুধু এই গোলা বারুদ আর টাকা পয়সা সৈন্য সামন্তই যথেষ্ট নয়। যুদ্ধের জন্য প্রয়োজন বিশেষ কৌশল। যার যেরকম কৌশল থাকবে সেই যুদ্ধে জয়ী হবে। আপনি একবার ভাবুন, আপনার যদি অজস্র টাকা থাকে কিন্তু যদি ব্যাংক বন্ধ থাকে, আর এই ব্যাংকের আগাম বন্ধ থাকার খবর যদি আপনার কাছে না আসে, আপনি কিন্তু চেক বই নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবেন। আপনি হয়তো বা ভাববেন যে বিকল্প ব্যবস্থা রয়েছে, বুথের থেকে আপনি টাকা তুলবেন। আপনার যদি জানা না থাকে যে ব্যাংকের বুথ এই সময়ে বন্ধ থাকবে, তাহলে কিন্তু আপনার অজস্র টাকা পয়সা থাকলেও শুধুমাত্র তথ্যের অভাবে এবং প্রয়োজনীয় কৌশল না নেওয়ার কারণে অজস্র টাকা থাকার পরেও কিন্তু আপনি কিছুদিনের জন্য অভাবী মানুষ হিসাবে বিবেচিত হবেন। যুদ্ধক্ষেত্র ঠিক তাই। ইরানকে আক্রমণ করার পূর্বে আমেরিকা এবং ইসরায়েল হয়তো বা ভাবতেও পারে নাই যে ইরান কিভাবে পাল্টা জবাবটি দিবে। ইরান যে প্রক্রিয়াটি গ্রহণ করেছে সে বিশ্ব অর্থনীতির যে মূল জায়গা তেল এবং গ্যাস, সেই মূল অর্থনীতির টুটি চেপে ধরার দ্বার প্রান্তে রয়েছে। ইরানের রয়েছে হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের প্রায় 22 থেকে 30% তেল এবং গ্যাস এই পথে বিশ্বের দুয়ারে পৌঁছে যায়। আর এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভার রয়েছে ইসরায়েলের। আর বিপত্তি ঘটেছে এখানে। ইসরায়েল আমেরিকা যখন ইরানের একের পর এক হামলা এবং সেই সাথে বিভিন্ন তেল ক্ষেত্রেও আক্রমণ চালিয়েছে, ইরান কিন্তু বসে নেই। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেখানে মার্কিন স্বার্থ জড়িত রয়েছে, সেই সাথে বিভিন্ন দেশের মধ্যপ্রাচ্যের তারা কিন্তু একের পর এক তেল ক্ষেত্র উড়িয়ে দিচ্ছে। ফলে এই যে হরমুজ প্রণালীটা রয়েছে, এর মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দুয়ারে তেল নিয়ে যাওয়ার একটি যে প্রচেষ্টা, সেইটি কিন্তু ভেস্তে যাচ্ছে এবং ইরানের কৌশলটাও ছিল সেখানে। এতে করে বিশ্বের বিভিন্ন দেশ যখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং আমেরিকা ভেবেছিল ইরানকে আক্রমণ করে ইরান যে পাল্টা আক্রমণ করবে, তাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আক্রমণের পরিপ্রেক্ষিতে আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কাছে হয়তোবা তার অস্ত্র বিক্রি করার একটি পসরা খুলে বসবে। কিন্তু আমেরিকার সেই বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে ইরান। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের একের পর এক হামলায় যখন মার্কিন সেনা ঘাঁটিগুলো পুড়ে যাচ্ছে, মার্কিন অস্ত্র যখন কাজে দিচ্ছে না, ইরানের অস্ত্রের সম্মুখে যখন মার্কিন সেনা দুমড়ে মুচড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তখন নিশ্চয়ই প্রশ্ন আসে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে এবং তাদের সেনা দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের
আভ্যন্তরীণ যে নিরাপত্তা রয়েছে তা কখনোই সুরক্ষা করা সম্ভব নয়। এটিও একটি ইরানের বড় কৌশল এবং ইরান এই প্রক্রিয়াতে জড়িত হয়েছে। এবার আসেন, মধ্যপ্রাচ্যের এই হরমুজ প্রণালীকে উদ্ধার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে ইতিমধ্যে চাপ দিয়ে আসছিল যে তারা আমেরিকার সাথে এই যুদ্ধে শরিক হোক। কিন্তু বিগত কয়েকদিনে তারা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বানকে নাকচ করে দিলেও সম্প্রতি কিন্তু ব্রিটেন এবং ফ্রান্স তার সাথে যোগ দিয়েছে কানাডা। ফলে এই তিন দেশ যদি মার্কিন বহরের সাথে যুক্ত হয়ে হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠায় তাহলে কিন্তু অবস্থা আরও বেগতিক হয়ে যাবে। ইতিমধ্যে জাপানও অংশগ্রহণ করার একটি পদক্ষেপ রয়েছে, কারণ জাপানে আমেরিকার যে নৌবহর রয়েছে সেইখান থেকে সেনা আরব সাগরের দিকে রওনা হয়েছে। এর প্রেক্ষিতে উত্তর কোরিয়া বলেছে যে জাপান থেকে যদি মার্কিন নৌবাহিনী আরব সাগরে আসে তাহলে সে ক্ষেপণাস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়াবে এবং ইরান থেকে সরাসরি মার্কিন ভূখণ্ডে আক্রমণ করা সম্ভব যে ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া রয়েছে। সেই সাথে রাশিয়া কিন্তু উপরে কোনো কিছু না বললেও সে প্রযুক্তিগত দিক থেকে ইরানকে যেভাবে সাপোর্ট দিচ্ছে তাতে উত্তর কোরিয়া, ইরান, চীন এবং রাশিয়া যদি এক পক্ষ হয়ে যায় আর অন্য দেশগুলি যদি আরেকটি পক্ষ হয়ে দাঁড়ায় তাহলে মেরুকরণ এইরকম দাঁড়ায় যে প্রথমে আসুন বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্যের যথেষ্ট অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, কারণ বাংলাদেশের তেল এবং গ্যাসের একটি বড় চালান আসে এই মধ্যপ্রাচ্য থেকে, যা বিঘ্নিত করে। অন্যদিকে বাংলাদেশের একটি বিশাল বড় শ্রম বাজার রয়েছে মধ্যপ্রাচ্যে, যা অবশ্যই বিঘ্নিত করবে। সেখানে আমাদের যে লোকজনগুলি রয়েছে তারা বেকার অবস্থায় পড়বে, কর্মসংস্থানের ভাটা করবে এবং প্রতি বছর যে পরিমাণ লোক আমাদের দেশ থেকে মধ্যপ্রাচ্যে যায় সেইখানে আমাদের একটি চাপ সৃষ্টি হবে, ফলে আমাদের অর্থনীতিতে একটি নেতিবাচক প্রভাব আসবে। অন্যদিকে চীনের সাথে আমাদের রয়েছে বিশাল বাণিজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশের সাথে আমাদের বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য গার্মেন্টস শিল্পের একটি বিশেষ ভূমিকা রয়েছে এই ইউরোপ কান্ট্রি এবং মধ্যপ্রাচ্যের সাথে। ফলে বিশ্বে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় এবং সেই আজ কিন্তু আমাদের দেশে এসে পড়তে বাধ্য। অন্যদিকে তেল এবং গ্যাসের দাম যদি বেড়ে যায়, বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে, পরিবহন খরচ বাড়বে, উৎপাদন ব্যয়ের এই বাড়তি বোঝা নেওয়ার জন্যে বাংলাদেশের উপরে কিন্তু আর্থিক যে চাপ পড়বে যা বাংলাদেশের পক্ষে মোকাবেলা করা অত্যন্ত কঠিন। যদি সরকার ইতিমধ্যে থেকেই এর একটি আগাম সমাধানের ব্যবস্থা নিয়ে থাকে, কেবল তাহলেই সম্ভব হতে হবে বাংলাদেশ তৃতীয় বিশ্বযুদ্ধের এই দামামার মধ্যেও নিজেদেরকে একটি নিরাপদ অবস্থানে রাখা। সুপ্রিয় দর্শক, তাহলে আজকের যে এই ভিডিওতে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছতে পারি যে তৃতীয় বিশ্বযুদ্ধ যে দামামা মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে তা হয়তোবা বিশ্ব মুরলদের হস্তক্ষেপের মাধ্যমে হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কিন্তু যদি লেগে যায় তাহলে তার আঁচ কিন্তু আমাদের দেশে এসেও পড়বে। সুপ্রিয় দর্শক, আমাদের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।